গরম খুব পড়ে গেছে, তাই গরমে তো কিছু ভালো খাবার খেতে হবে যাতে শরীরে ঠান্ডা থাকে এবং মনটাও ভালো লাগে যেসব খাবার খেলে। সেরকমই আজকে একটা মন ঠান্ডা এবং খেতেও ভালো লাগবে, প্রাণ জুড়ে যাবে সেরকমই আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগবে এবং বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চার থেকে বড়রা সকলেই খুব খুশি মনে খাবে এবং মনটাও ভালো লাগবে, প্রাণটাও জুড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমার এই রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম। আপনারা ভিডিওটি দেখা শুরুর আগে লাইকটা আপনারা দিয়ে নিন। এখন আমি শুরু করছি ভিডিওটি। আমি কিছুটা তেঁতুল নিয়েছি আর সামান্য জল নিয়ে এটাকে ভালো করে কষলিয়ে নেব। তার আগে আমি তেঁতুলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটা খুব ভালো করে চটকিয়ে নিচ্ছি যতটুক পারা যায়, এর থেকে যতখানি রস বার হবে তবে এর মধ্যে আমি জল দিব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের মধ্যে মৌরিটা বেশি আছে আর জোয়ানটা বেশি আছে, পরিমাণ মতো যেটা লাগবে সব মিলে 3 চামচ। এটা খুব ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু কম আঁচের মধ্যে ভেজে নিচ্ছি যাতে কালো কালো না হয়। আমার ভাজাটা হয়ে গেছে, এখন ওটা আমি ঠান্ডা করতে দিব। তারপর আমি সামান্য একটু পিষে নিব। এই তেঁতুল জলটা এখন আমি তৈরি করছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা খাওয়া শরীরের পক্ষে এই গরমে খুবই ভালো। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ দই, টক দই বাড়িতে পাতা। খুব ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে আর যাতে দানা দানা না থাকে। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মানে স্বাদ অনুযায়ী বিট লবণ কিন্তু দিলাম গোলমরিচ সামান্য, আর দিব সামান্য সাদা লবণ যেটা খাওয়ার লবণ, আর দিয়ে দিচ্ছি গুড়। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে এই গরমে গুড় খাওয়া ভালো আর এটা আমি বানাচ্ছি যাতে শরীরটা ভালো থাকে তার জন্য গুড়টা দিলাম। আর আমি দিয়ে দিলাম এর মধ্যে চিলি ফ্লেক্সটা কিন্তু দিলে পরে আরও টেস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি জলজিরা প্যাকেট, ছোট্ট একটা প্যাকেটে জলজিরা দিয়ে দিলাম। জলজিরা তেঁতুল জলের মধ্যে দিলে স্বাদটা কিন্তু আলাদা একটা টেস্ট হয়। আখি গুড় খাওয়া তো এখন গরমের পক্ষে ভালো, আর আমরা একটু চিনিটা কম খাই, শরীরের ক্ষতি হয় বলে তার জন্য গুড়টা ব্যবহার করি বেশি, তাই গুড়টা দিলাম। আপনারা কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিবেন, তাও কিন্তু খেতে ভালো হবে। আমি জল দিয়েছিলাম কিন্তু 2 কাপের মতন, সেটা কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা জল দিলে পরে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা হবে, খেতে ভালো লাগবে। এখন নিয়ে নিয়েছি এখানে বেসন, সামান্য লবণ, সামান্য একটু হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু কালো জিরা আর 2টা আলু সেদ্ধ। আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী এইটা নেবেন। এটা খুব ভালো করে মেখে নেব, তবে 1 ফোঁটা জল দেওয়া যাবে না, এই আলু সিদ্ধর মধ্যে অনেকটা জল থাকে, তাই ভালো করে এটা মেখে নিচ্ছি। আর এদিকে মাখাটা আমার দেখুন এরকম হয়ে গেছে, আর একদম দানা দানা যাতে না থাকে আর খুব টাইট থাকে, তাহলে কিন্তু ভালো হবে, নলে ভেঙে যাবে। আর আলু সিদ্ধ পরিবর্তে আপনারা আলুটা গ্রেট করে যদি দেন তাও হবে, তবে আলু গ্রেট করলে একেবারে মিহি করে করতে হবে। এখন আমি এরকম গোল করে নিচ্ছি। সাইজটা নিজের উপর রাখবেন, ছোট করবেন না বড় করবেন। আমি বড়ভাবেও করছি, ছোটোভাবে করছি। হাতের সাহায্যে একটু তেল লাগিয়ে এরকমভাবে একদম গোল করে নিতে হবে যাতে না ভেঙে যায়। একবারে করে রাখলে ভাজতে সুবিধা হবে, তাই আমি সব থালার মধ্যে করে করে রেখে দিচ্ছি যাতে ভাজতে আমার সুবিধা হয়, কারণ ঝটাপট দিব আর নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু সকালের টিফিনে বলুন, বিকালের টিফিনে বলুন, বা ক্লান্তি লাগছে, গরম লাগছে, আপনারা কিন্তু ফ্রিজে রেখে অনায়াসে বার করে খেতে পারেন। আর বাড়িতে গেস্ট আসলে পরে এই ঠান্ডা ঠান্ডা দিবেন, খেতেও ভালোবাসবে আর আপনার কাছে কিন্তু রেসিপিটা জানতে চাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, এর মধ্যে খুব ভালো করে এটাকে গলিয়ে নিচ্ছি। তারপর ভাজা মশলাটা দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভাজা মশলার গন্ধটা কিন্তু একটা আলাদা টেস্ট হয় আর খুব ভালো লাগে গন্ধটা। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে ভাজা মশলা কিন্তু আমি সবসময় দিয়ে থাকি, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখে থাকেন। এখন এটা দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে এখন আমি বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তবে এই বড়াটা কিন্তু একদম গোল গোল করে নেবেন, লম্বাভাবে করলে খেতে কিন্তু ভালো লাগে না, সেরকম দেখতেও কিন্তু ভালো লাগে না। তাই রান্না তো সবসময় দেখতে ভালো হলে আকর্ষণটা বাড়ে, খেতেও ভালো লাগে। আর আপনারা এখন আইসক্রিম খাচ্ছেন,
বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন এই গরমের মধ্যে, কিন্তু এটা একবার বানিয়ে খেয়ে দেখুন, ওগুলো ভুলে যাবেন। আশা করি আপনারা দেখে নিয়েছেন বা আরও দেখে নেন এরপর কি করব, তাহলে বাড়িতে কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। আপনাদের কাছে কোনো কিছু রেসিপি জানতে বা শিখতে হলে আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। আমি এই গরমের জন্য পারফেক্ট যে রান্নাগুলো ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিগুলো। আশা করি আপনাদের পরপর রেসিপিগুলো ভালো লাগবে, আর আগের রেসিপিগুলো দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন। এখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খুব ঠান্ডা হলে খাবেন, কিন্তু গরম গরম কিন্তু খেতে ভালো লাগবে না। সব বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন একটু ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আবার ফ্রিজে রেখে দেব, তারপর বার করে যারা যারা খাবে তাদের আমি দিতে থাকবো। আমি ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি আধা ঘন্টা পর এটা বার করে দেখলাম যে খুব সুন্দর জমে গেছে আর দেখতেও ভালো লাগছে। আমি যে পুদিনা পাতা দিয়েছি, আপনাদের বাড়িতে পুদিনা পাতা না থাকলে ধনেপাতাও কুচি দিতে পারেন। দেখুন খুব নরম তুলতুলে হয়েছে আর খেতে খুবই ভালো হয়েছে, কারণ আমি আগে করে তারপরে তো ভিডিওটা করেছি, মানে আগে খেয়ে তারপরে ভিডিওটা করলাম, তার জন্য আপনাদের বলতে পারলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রাখলাম আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তার সাথে বেল বটন অন করে দিবেন। যখনই কোনো নতুন রান্নার রেসিপি আমি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা এসে দেখে শিখতে পারেন। আর শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় পরিবারের মাঝে, তারাও দেখে শিখতে পারে। লাইক কমেন্ট তো নিশ্চয়ই করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, দেখে ভালো লাগলে বা আগামীতে কোনো ভালো রান্না দেখে শিখতে চান, তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিবেন, কমেন্ট করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও দেখে শিখতে পারে। তাহলে আজ বিদায় নিচ্ছি, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন। আর ততদিনে অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও দেখলো।